ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय শামিনং তাপহারিণে। নমস্কার। আমরা সমাজে প্রায়ই ধর্মের কথা শুনি, সততার কথা শুনি, কিন্তু একটু গভীরে গেলেই দেখতে পাই এক অদ্ভুত মুখোশ। মুখে এক আর কাজে আরেক। আজ থেকে ১৬০ বছর আগেই এই ভণ্ডামির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন একজন মানুষ। তিনি স্বামী বিবেকানন্দ। স্বামীজি সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে ভণ্ডামি বা কপটতাকে তীব্র ঘৃণা করতেন। আজ আমরা জানব এই কপটতা এবং মানুষের আসল চরিত্র নিয়ে স্বামীজির ভাবনা ঠিক কী ছিল। তার সাথে জানব তার জীবনের এমন দুটি বাস্তব ঘটনা যা আমাদের চোখ খুলে দেবে। স্বামীজি সেই সব তথাকথিত ধর্মনেতাদের কঠোর সমালোচনা করেছেন, যারা জনসমক্ষে সুচিতা বা পবিত্রতার বড় বড় কথা বলেন, কিন্তু গোপনে অনৈতিক কাজে লিপ্ত থাকেন। আমাদের চারপাশে এমন মানুষ কম নেই, যারা বাইরে নিজেদের খুব সাধু বা সৎ বলে দেখান, কিন্তু আড়ালে অন্য মানুষকে ঠকাতে দ্বিধা করেন না। স্বামীজির মতে নিজের স্বভাব পরিবর্তন না করে কেবল বাহিরের পরিবর্তন করা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমরা গেরুয়া বা সাদা পোশাক পরলাম, তিলক কাটলাম বা দামি পোশাক পরে ভদ্র সাজলাম, তাতে কিচ্ছু যায় আসে না। যদি আমাদের ভেতরের লোভ, হিংসা আর অহংকার দূর না হয়, তবে সেই সাধুতা বা ভদ্রতা কেবলই এক ফাঁকা মুখোশ। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার পরনে ছিল সাধারণ সন্ন্যাসীর পোশাক। সেই পোশাক দেখে এক বিদেশি দম্পতি তাকে উপহাস করে বলেন, এ কেমন মানুষ, ভদ্রলোকের মতো পোশাকও পরতে জানে না। স্বামীজি তাদের কথা শুনতে পান। তিনি মৃদু হেসে এগিয়ে যান এবং বলেন, আপনাদের দেশে একজন দর্জি মানুষকে ভদ্রলোক বানায়, কিন্তু আমার দেশে মানুষের চরিত্র তাকে ভদ্রলোক বানায়। এই একটি লাইনেই স্বামীজি বুঝিয়ে দিয়েছিলেন যে আসল সততা বা ভদ্রতা পোশাকে থাকে না, তা থাকে মানুষের মনে ও চরিত্রে। বাইরে সাধু সেজে ভেতরের কপটতা রাখাটাই সবচেয়ে বড় অপরাধ। এবার আসা যাক আমাদের দৈনন্দিন জীবনের সততার কথায়। স্বামীজি মনে করতেন, মানুষ সামান্য কিছু অর্থের লালসায় অন্যকে ঠকায়। চটজলদি কিছু টাকা পাওয়ার জন্য আমরা কত বড় বড় জালিয়াতি বা মিথ্যে কথা বলি। স্বামীজি একে অত্যন্ত মূর্খতার পরিচয় বলে মনে করতেন। কেন জানেন? কারণ সামান্য কিছু জাগতিক লাভের জন্য আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ আমাদের চরিত্রকে বিক্রি করে দিই। তার মতে এই অনৈতিকতা বা অন্যকে ঠকানো হলো মানুষের প্রকৃত স্বরূপ থেকে বিচ্যুতি। আমরা যখন ভুলে যাই যে আমাদের ভেতরের এক পবিত্র আত্মা আছে, তখনই আমরা এই আধ্যাত্মিক অজ্ঞতার শিকার হই। স্বামীজির গুরু ভাইদের জীবনেও এমন ঘটনা ঘটেছে, যা স্বামীজি খুব শ্রদ্ধা করতেন। একবার এক সাধু এক চোরের তাড়া খেয়ে পালাচ্ছিলেন। স্বামীজির গুরু ভাইদের জীবনেও এমন ঘটনা ঘটেছে, যা স্বামীজি খুব শ্রদ্ধা করতেন। একবার এক সাধু
এক চোরের তাড়া খেয়ে পালাচ্ছিলেন না, বরং উল্টো ঘটেছিল। এক চোর মাঝরাতে সাধুর কুঠিরে চুরি করতে আসে, কিন্তু সাধু জেগে যাওয়ায় চোরটি ভয়ে পুঁটলি ফেলে দৌড়ে পালায়। সাধু তখন কি করেছিলেন জানেন? তিনি চোরের পেছনে থালা বাসন আর পুঁটলি নিয়ে দৌড়াতে শুরু করেন। ছুটতে ছুটতে চোরটিকে ধরে ফেলে সাধু কাঁদতে কাঁদতে বলেন, বাবা, তুমি এগুলো ফেলে পালাচ্ছিলে কেন? এগুলো তো তোমারই, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। সাধুর এই নিঃস্বার্থ রূপ আর ভালোবাসার শক্তি দেখে সেই চোরের মন একেবারে বদলে যায়। সে চুরি করা ছেড়ে দিয়ে নিজেই একজন সৎ মানুষে পরিণত হয়। স্বামীজি বলতেন, মানুষ যখন এই নিঃস্বার্থ স্তরে পৌঁছায়, তখন লোভ বা অর্থের লালসা তাকে আর স্পর্শ করতে পারে না। তাহলে এর সমাধান কি? স্বামীজি এক দারুণ কথা বলতেন। তিনি বলতেন, যদি মানুষ নিজেকে সংযত করতে পারত, তবে তারা এমন চরিত্রের অধিকারী হতো যার মাধ্যমে তারা পৃথিবীর সব কিছু জয় করতে পারত। আসল শক্তি বাহ্যিক জাঁকজমকে নেই, আসল শক্তি আছে আত্মসংযমে। যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের মনকে বশ করতে পারে, তার ভেতরের আত্মিক শক্তি জেগে ওঠে, আর সেই চরিত্রের সামনে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য। স্বামীজির এই বার্তা আজকেও আমাদের সমাজের স্বামীজির এই বার্তা আজকেও আমাদের সমাজের জন্য সমানভাবে সত্যি। আসুন বাইরের মুখোশটা খুলে আমরা নিজেদের ভেতরের চরিত্রটাকে উন্নত করার চেষ্টা করি। সাময়িক লোভের বশে অন্যকে না ঠকিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ আনি। আজকের ভিডিওটি এবং স্বামীজির জীবনের এই দুটি ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।